ম্যাম প্লিজ কিছু একটা ব্যবস্থা করে দিন। এভাবে কাউকে ক্লাসে বসানো যায় না দীপা, ওনার এখন স্পেশাল কেয়ার দরকার, সুপারভিশন দরকার। ম্যাম আপনি যেটার কথা বলছেন সেটা কি এখানে হয় না? এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছে, ওদেরকে এখানে যেভাবে যত্ন নেওয়া হয়, যেভাবে পড়াশোনা শেখানো হয়, সেটা কি অন্য কোথাও হতে পারে বলুন? আর তাছাড়া সোনারূপার বাবা হওয়ার পাশাপাশি আমার দাদাই তো স্কুলের পেট্রেনও। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু তাই বলে ওনাকে এখানে অ্যাডমিট করার বিষয়টা। ম্যাম আজ সমস্যায় পড়লে কাছের মানুষরাই পাশে এসে দাঁড়ায়, আর আপনারাই তো আমাদের সব থেকে কাছের, আর আপনারাই তো আমাদের শিক্ষার আলো দেন, ভালো মন্দের জ্ঞান দেন। তাহলে এভাবে পিছু পা কেন হয়ে যাচ্ছেন ম্যাম? প্লিজ ম্যাম একটু বোঝার চেষ্টা করুন। দেখুন আমাদের শরীরে কোথাও চোট লাগলে আমরা কি সবার থেকে আলাদা হয়ে যাই? না তো, বরং আমরা সবার মাঝেই থাকি। শরীরের চোট দেখা যায় বলে আমরা তেমন ভয় পাই না, কিন্তু মনের চোট সেটা দেখা যায় না বলে আমরা ভয় পেয়ে সেটা থেকে দূরে চলে যাই। আপনি বলুন না, সেটা কি উচিত? বাহ দীপা, আপনাকে তো উনি ডক্টর সান্যাল, উনি ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন। ও আচ্ছা আচ্ছা, নমস্কার, প্লিজ আপনি বসুন। দেখুন সূর্য এখন বাচ্চাদের মতো হয়ে গেছে, তাই ওকে যদি একটু বাচ্চাদের মধ্যে রাখা যায় তাহলে ওর মনটা শান্ত থাকবে। আপনি বলছেন ঠিকই, কিন্তু ওনাকে এভাবে বাচ্চাদের মধ্যে, মানে আমি এক্স্যাক্টলি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ এটা আমরা জানি যে আপনি না চাইলে তো আমরা জোর করতে পারি না, তবে অ্যাজ এ ডক্টর আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি কিছুদিনের জন্য যদি ওকে একটু অ্যালাউ করেন প্লিজ। ম্যাম এটাতে বাচ্চারা কিছু শিখুক না শিখুক, সহানুভূতি শিখবে, যেটা আমাদের বড়দের মধ্যে থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে। আর এটা বাচ্চাদের সামনে একটা বিরাট বড় উদাহরণ হয়ে থাকবে। আজ উনি পড়তে চাইছেন কারণ কোথাও না কোথাও ডক্টর সূর্য সেনগুপ্ত বেঁচে আছেন, আর আমাদের সেই পুরনো ডক্টর সূর্য সেনগুপ্তকে আবার আগের মতো জাগিয়ে তুলতে হবে। আরও স্পিডি রিকভারের জন্য শুধুমাত্র বাড়িতে বসে থেকে কয়েকটা ওষুধের উপরে তো ডিপেন্ড করা যাবে না। সবার মাঝে থেকে ওনাকে খুশি রেখে অন্যের সাহায্য নিয়ে আবার সমাজের অংশ করে তুলতে হবে। সবই বুঝলাম দীপা, কিন্তু তবু আন্ডারলাইং রিস্ক কি কিছু থেকে যাচ্ছে না? মানে যদি হঠাৎ কোনো বিপদ হয়, মানে আমি বলছি না যে বাচ্চাদেরই বিপদ হবে, কিন্তু ওনারও তো হতে পারে, তখন সেই রেসপন্সিবিলিটিটা কে নেবে? ম্যাম সেই দায়িত্ব আমি নিচ্ছি। আমিও। ম্যাম তুমি প্লিজ রূপাদের মায়ের কথা শোনো। ম্যাম আমরা আমাদের বাবাকে ঠিক করে দিতে চাই। আমিও চাই। ওকে, তুমি ঠিকই বলেছো দীপা, টিচার হিসেবে আমাদের দায়িত্বটাও আমাদের পালন করা উচিত। জাস্ট বিকজ একজনের ভাবনা চিন্তার ধরন আমাদের মতো লোকেদের থেকে আলাদা বলে তিনি যদি পড়াশোনা করতে চান, আমরা তাকে আটকাতে পারি না। ঠিক আছে, ডক্টর সেনগুপ্ত যখন পড়তে চাইছেন তখন পড়ুন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।
দেখি দিদি, এবার কিভাবে তুমি সূর্য সেনগুপ্তকে সুস্থ করে তোলো। কি ব্যাপার, সূর্যের ওষুধে ওটা কি মেশালো? এই হীরা আর ওর দাদা কি চায়? গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। বসুন, সবাই বসো। কি হলো, তোমার মুখটা অফ হয়ে গেল কেন? কি দেখো, আমি যখন দাঁড়ালাম আমার মতো কেউ নেই, সব এই টুকটুক। তোমাদের মতো আমার মতো সাইজের কেউ নেই কেন? আসলে তোমার বুদ্ধি সবার থেকে বেশি তো, তাই তুমি এত লম্বা হয়ে গেছো সবার আগে। হ্যাঁ, তুমি ওটাকে সলভ করে দেবে, তাহলেই তুমি ডাক্তার হয়ে যাবে। ও তাই? তাই শোনো, তোমরা আমার মতো মন দিয়ে পড়াশোনা করো, কঠিন কঠিন অঙ্ক করো, দেখবে আমার মতো বড় সড়ো হয়ে যাবে, তাড়াতাড়ি অনেক ভালো ডাক্তার হয়ে যাবে। সবাই ম্যাথস কপি বার করো দেখি। এবার এটা সলভ করো। 10 + 7 = 17। গুড। এবার এটা আনসার করো দেখি। 9 × 9 81। এইসব অঙ্ক করলে কেউ ডাক্তার হতে পারে নাকি? আমি এগুলো করবো না, আমি এগুলো করবো না, মানে করবো না। আমাকে আরো ভালো অঙ্ক দিতে হবে, আরো কঠিন অঙ্ক দিতে হবে, এগুলো আমি করবো না। না, আমি এগুলো করবো না, আমি এগুলো করবো না, আমি বসবো না। রাজু, খালি সোজা সোজা অঙ্ক দেয়। ইয়েস ম্যাম। প্রিন্সিপাল ম্যামকে এক্ষুনি রাখো, কুইক। ওকে ম্যাম। প্রিন্সিপাল ম্যাম কি অঙ্ক দেবে? কঠিন অঙ্ক দিতে বলবে। কি হবে এবার বৌদিদি? মানে দাদাই তো বাচ্চাদের ক্লাসে রিয়াক্ট করছে। আমি যাচ্ছি, গিয়ে ওনাকে সামলাই। রিল্যাক্স রিল্যাক্স দীপা, আমরা আর একটু দেখি সূর্য কি করে। এ বাবা, এ বাবা, এ বাবা, ভুল হয়ে গেল তো। এই তোমরা কিন্তু কেউ এই ভুলটা করবে না, ঠিক আছে? এরকম করলে কিন্তু ডাক্তার হওয়া যাবে না, অনেক বড় ভুল হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, একটু বসো এখানে। আপনি একটু 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 আমি ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম করলে কি করে হবে? দেখলে তো, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এখন আমি সবাইকে কি জবাব দেবো বলো তো? আর বাচ্চাগুলোকে দেখেছো কিরকম ভয় পাচ্ছে? ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি ভেতরে গিয়ে একবার দেখবো? হ্যাঁ প্লিজ। তোমরা সব ঠিক আছো তো? তোমরা কেউ ভয় পাওনি তো? না না, ভয় পাবো কেন? ওনাকে তো আমরা চিনি, উনি তো সোনারূপার বাবা। হ্যাঁ, এখন তো আমাদের মতো হয়ে গেছে, আমরা একটুও ভয় পাচ্ছি না। দেখুন, আপনি মিছিমিছি ভয় পাচ্ছিলেন। দাদাই চল বাড়িতে যাই। না না, আমার ও কাকাই তো, আমি একটুখানি এটা পুরো করে নি। ঠিক আছে, হয়ে গেছে আজকের মতো, চল। আরে না না, এটা করতে হবে পুরোটা। মা, বাবা এসব কি লিখছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা তো ইকুয়েশন। তার মানে ওনার একটু একটু করে মনে পড়ছে। ম্যাডাম, ম্যাডাম আপনি ডাক্তারবাবুকে দেখছেন? ওনার মনে পড়ছে। আমি সবই দেখছি দীপা, কিন্তু তোমাদেরকেও এটা মনে রাখতে হবে যে এটা একটা স্কুল, ঠিক আছে? এখানে ক্লাস চলছে, এটা কোনো ক্লিনিক নয়, এখানে এই সমস্ত চলে না। দীপা, যে করে হোক সূর্যকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি ওদিকটা দেখছি।